নদীনালার অতি সাধারণ কচুরিপানা আর হোগলা পাতা যে এভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের হাতিয়ার হয়ে উঠবে তা হয়তো কেউ ভাবেনি, কিন্তু রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দের নারীরা এই অসম্ভবকে সম্ভব করেছেন। সংসার সামলে ঘরে বসেই এক একজন নারী মাসে আয় করছেন 5 থেকে 15,000 টাকা। প্রায় 5 শতাধিক পণ্য তৈরি করে তারা দখল করে নিয়েছেন খোদ ইউরোপের বাজার। কোনোদিন 2টাও হয় 3টাও হয়, মাসে হচ্ছে 10,000 12,000 আসে। একটা করি গাঁথি, আমি আমার সংসারের কাজ আছে, বাচ্চা কুচ্চা সামলে আমি একটা করি গাঁথি, গাঁথার পরে আর চেষ্টা করলে আর একটা গাঁথতে পাই। এই তো 2-3 বছর থেকে করতেছি। সংসারের পাশাপাশি এগুলো করে এখানে 25-30 জন মহিলা কাজ করে। আল্লাহর রহমতে এগুলো দিয়ে আমাদের সংসারে একটু উন্নতি হচ্ছে। সংসারের কাজ সামলিয়ে অবসরের সময়টুকু কাজে লাগিয়ে এক একজন নারী এখন মাসে আয় করছেন 5 থেকে 15,000 টাকা। এই বাড়তি আয়ের মাধ্যমেই তারা সন্তানদের পড়াশোনার খরচ ও সংসারের ব্যয়ভার নিজেরাই বহন করছেন। একসময় যেসব পুরুষ ঘরের নারীদের এই কাজে নিরুৎসাহিত করতেন, আজ তারাই তাদের এই সফলতাকে গর্ব ও উৎসাহের চোখে দেখছেন। প্রথমে আমি এই কাজটা খারাপ মনে করছিলাম, তারপরে দেখি না, এই কাজটা ভালো। বাইরে যাওয়া না, কেন বাড়িতে বসে থেকে কাজ করা যায়, সংসারী কাজ করা যায়, গাড়ি মিস্ত্রির অনেক ভালো। এই অসাধ্য সাধনের কারিগর স্থানীয় উদ্যোক্তা রেজাউল ইসলাম। একসময় হতাশ যুবক রেজাউল নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন RK হ্যান্ডিক্রাফটস নামের প্রতিষ্ঠান। নিজের উপার্জনের পাশাপাশি তিনি প্রশিক্ষণ দিয়ে শত শত নারীকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলেছেন। তার এই উদ্যোগে বছরে প্রায় 10 থেকে 15 কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এই নারীদের হাতের ছোঁয়ায় প্রায় 10 থেকে 15 কোটি টাকার ব্যবসা হয়। ম্যাক্সিমাম হলে ইউরোপ মহাদেশে যায়, ইউরোপের দেশগুলোতে, যেমন কানাডা, তারপর হলো আপনার জার্মান, রাশিয়া, আমেরিকা, সুইডেন, বিভিন্ন দেশে যায়। বেগম রোকেয়ার জন্মভিটা হিসেবে পরিচিত পায়রাবন্দ আজ হস্তশিল্পের নতুন সম্ভাবনার কেন্দ্র হিসেবে খ্যাতি পাচ্ছে। তবে রোকেয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের মতে সরকারি সহযোগিতা ও নতুন বাজারের সুযোগ তৈরি হলে এই অঞ্চলে আরো অনেক নারী এই কর্মযজ্ঞে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারবেন। এই নারীগুলোর পাশাপাশি পায়রাবন্দে আরও যে কর্মক্ষম নারীরা আছে, সরকারি উদ্যোগে যদি তাদের প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে নিঃসন্দেহে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা যেমন আসবে, তেমনই রোকেয়ার যে পায়রাবন্দ, সেই পায়রাবন্দের রোকেয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।